বিসমিল্লাহ। আল্লাহ রসুল বলেন, মুমিন হলো এমন সন্দেহের জায়গার মধ্যে যখন সে আসবে তখন ওই জায়গার মধ্যেও তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে যে না, এই জায়গা আমি যেতে পারবো না। সন্দেহের জায়গা থেকেও সে দূরে থাকবে। কথা বুঝে আসছে? এটা কিন্তু জরুরি। অনেক সময় এমন হয় যে জিনিসটা, যেই লেনদেনটা আমার কাছে একটু সন্দেহ লাগছে, এই কাজটা করা আল্লাহু ফালইয়াকতুব ওয়ালইউমলিল الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمله فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা বাকারার 282 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন মাজিদে যত আয়াত আছে সমস্ত আয়াতের মধ্যে সবচেয়ে বড় আয়াত হলো সূরা বাকারার 282 নম্বর আয়াত। এক আয়াতেই পুরা এক পৃষ্ঠা শেষ হয়ে গেছে। সাধারণত অন্যান্য পৃষ্ঠার মধ্যে, কোরআনের অন্যান্য জায়গায় এক এক লাইনেও অনেক সময় 2-3 আয়াত থাকে, আবার অনেক জায়গায় 1-1.5 লাইন বা 2 লাইনে এক আয়াত শেষ হয়। কিন্তু এই পৃষ্ঠাটা, এটা হাফেজি কোরআন শরীফ অনুযায়ী এক পৃষ্ঠা পুরাটাই এক আয়াত। আর আপনারা যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, নুরানি কোরআন শরীফ, ওই পৃষ্ঠা অনুযায়ী প্রায় 2-2.5 পৃষ্ঠা শেষ হয়ে যাবে এক আয়াতে। তো কোরআন মাজিদের সবচেয়ে ছোট আয়াত হলো 29 পারায়, সুম্মা নাযর, এক আয়াত, মাত্র 6 অক্ষরে এক আয়াত। আর এই আয়াত হলো সবচেয়ে বড় আয়াত। অনেক সময় ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় কুইজ প্রশ্ন দেওয়া হয়, কোরআন মাজিদের সবচেয়ে বড় আয়াত কোনটি? এই কুইজ প্রশ্নের উত্তর হলো এটা, সূরা বাকারার 282 নং আয়াত। তো এই আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা লেনদেন সংক্রান্ত কিছু কথা বলেছেন। পুরা আয়াতের মধ্যে লেনদেন এর ব্যাপারে, যেটা আজকে জুমার সময়ও আপনাদেরকে একটু বলেছি, যে ইসলাম ধর্ম শুনলেই অনেকের মাথার মধ্যে এই জিনিসটা থাকে যে ইসলাম ধর্ম মানেই নামাজ, রোজা, তেলাওয়াত, জিকির, আজকার এগুলোর মধ্যেই থাকবে। না, ইসলাম ধর্ম হলো কমপ্লিট ধর্ম, কমপ্লিট সমাধান। জীবনের যেই সেক্টরে যাই না কেন, যেই জায়গায় যাই না কেন, সমস্ত জায়গায় আমাদের জন্য কমপ্লিট সমাধান দেওয়া আছে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে। ঠিক তেমনি ভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন একজন কমপ্লিট মানুষ, পূর্ণাঙ্গ মানুষ। আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের আদর্শ মানুষ হিসেবে তাদের চর্চা করা হয়। কেউ রাজনীতির জগতে, কেউ খেলোয়াড়ের জগতে, খেলার জগতে, কেউ লেখালেখির জগতে, কেউ আরো বিভিন্ন ধরনের ফাহেসি, বিভিন্ন জায়গায় বিভিন্ন হিসাবে
আদর্শ মানুষ হিসেবে তাদের নাম অনেকে উচ্চারণ করে। যত আদর্শ মানুষ আছে সবাইকে একত্রিত করে আলাদা জাস্টিফাই করেন, যাচাই বাছাই করে দেখেন, যেই লোকটাকে রাজনৈতিক দিক থেকে আপনি অনুসরণীয় মনে করছেন সেই লোকটার ব্যক্তিগত জীবনে লেনদেন অনেক সময় সাফ ছিল না, পরিষ্কার ছিল না। অনেক সময় যাকে খেলার জগতে মানুষ আদর্শ হিসেবে গ্রহণ করে তার পারিবারিক জীবন ভালো না, নষ্ট জীবন। এরকম আছে না নাই? আছে। কত মানুষ এমন আছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার, যাদেরকে মানুষ ফলো করে, যাদের নাম এমনকি যাদের এক কথার উপরে জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত। এরকম অনেক যুবক আছে, তার পছন্দের যে লোক, সেই লোকের যদি কেউ গালি দেয় বা কোনো খারাপ কথা বলে তাহলে প্রয়োজনে যে গালি দিছে তার সাথে মারামারি করে জীবন শেষ করে দিবে, তারপরও এই গালি সহ্য করতে পারবে না। এরকম দৃশ্য তো অনেক সময় দেখা যায়। এই যে যত মানুষ যাদেরকে আমরা মডেল হিসাবে উপস্থাপন করে থাকি, এরা কেউ কমপ্লিট মানুষ না। হয়তো খেলার জগতে সে অনেক বড় কিছু, কিন্তু অন্য জগতে সে কিছুই না। রাজনৈতিক জগতে সে অনেক বড় কিছু, অন্য বিভিন্ন সাইট আছে ওই জায়গায় সে কিছুই না। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একজন মানুষ যাকে বাবা হিসাবে দেখতে চান, উনি একজন আদর্শবান বাবা। কেমন বাবা হতে হয় উনি দেখায় দিয়েছেন। স্বামী হিসাবে দেখতে মনে চায়, কেমন স্বামী হতে হয় দেখায় দিয়েছেন। 11 জন বিবি নিয়ে সংসার করছেন, 9 জন একসাথে জীবদ্দশায় ছিল, এবং অভাবের পর অভাব, এক চাঁদ উঠছে, ওই চাঁদ ডুবছে, আবার আরেক চাঁদ উঠছে, আরেক চাঁদ ডুবছে। হযরত আয়েশা বলেন, চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, আবার চাঁদ উঠছে, চাঁদ ডুবছে। 2 মাস 2.5 মাস পর্যন্ত আমার বাসার মধ্যে কোনো চুলায় আগুন জ্বলে নাই। কি পরিমাণ অভাবের জীবন ছিল! এক তো অভাবের জীবন, আবার হলো 9 সংসার, আবার হলো আগের সংসারের অনেক সন্তানাদি, আবার সব বিবিদেরকে কাছাকাছি রাখা, সবই আল্লাহর হুকুমে। আল্লাহ আদেশ করেছেন যে বিবাহ করো, এই জন্য বিবাহ করছেন। কিন্তু কোন সময় ঘরের মধ্যে অশান্তি হয়েছে, মারামারি হয়েছে, বিভিন্ন কথা কাটাকাটি হয়েছে, আর অশান্তির আগুন জ্বলছে, এরকম একটা হাদিসের মধ্যেও পাওয়া যায় না, কোন ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। যদি ইতিহাসের মধ্যে পাওয়া যেত তাহলে কাফেররা সবার আগে আমাদের নবীজির এই দুর্বলতার জায়গা নিয়ে খোঁটা দিত যে তোমার পরিবারই তো ঠিক নাই, তুমি আবার মানুষকে দাওয়াত দিতে আসছো কেন, এই কথা বলতো না? বলতো। একটা ঘটনা পাওয়া যায় না। কোন কাফেররা যারা শত্রু, জানের শত্রু, এই যে আবু জেহেল, আবু লাহাব, এরা তো জানের শত্রু ছিল। এরা নবীজিরে পাগল বলে, নবীজিরে কবি বলে, নবীজিকে জ্যোতিষী বলে, আজীব আজীব কথাবার্তা বলে। কিন্তু নবীজির মধ্যে বাস্তব যদি কোনো দুর্বলতা থাকতো তাহলে ওই জায়গা নিয়ে অবশ্যই কথা বলতো, কিন্তু কোনো কথা হাদিসের মধ্যে পাওয়া যায় না। আদর্শ বাবা হিসেবে দেখেন, আদর্শ স্বামী হিসেবে দেখেন, আদর্শ সন্তান হিসেবে দেখেন, আদর্শ রাজনীতিবিদ হিসেবে দেখেন, আদর্শ অর্থনীতিবিদ হিসেবে দেখেন, আপনার যত দিক হতে পারে, সমাজ সেবক হিসেবে দেখেন। আর আমাদের নবীজির জীবনীও এরকম জীবনী, অনেক জীবনী তো বাজারে আছে মাশাআল্লাহ। নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ধারাবাহিক ঘটনাগুলো বয়ান করা হয়েছে। আর বাজারের মধ্যে এমন কিতাবাদিও আছে, আপনি যে কোনো একটা নির্ধারিত একটা বিষয় পড়াশোনা করতে চাচ্ছেন যে এই বিষয়টায় আমাদের নবীজি কেমন ছিলেন, ওই বিষয়ে আলাদা কয়েকশো পৃষ্ঠার কিতাব বাজারে আছে। যে বিষয় আপনি দেখতে চান, নবীজির রাজনৈতিক দর্শন কেমন ছিল জানা দরকার, তাহলে রাজনীতির ময়দানে নবীজির জীবন ওইটা পড়েন, অন্য কিছু আপনার জানা দরকার নাই, একটা বই পড়েন। অর্থনীতির জীবনে আদর্শ বাবা হিসেবে, আদর্শ স্বামী হিসেবে প্রত্যেক বিষয় আলাদা আলাদা বই আছে। তা আমাদের নবীজি এরকম একজন পূর্ণাঙ্গ মানুষ। ইসলাম ধর্ম একটা পূর্ণাঙ্গ ধর্ম, আর নবীজিও এমন একজন পূর্ণাঙ্গ মানুষ যার জীবনের কোনো সাইটের মধ্যে কোনো খুঁত নাই, কোনো দুর্বলতা নাই, কিছু নাই, একজন কমপ্লিট মানুষ। আর উনার যারা সাহাবী ছিলেন তারাও ছিলেন এরকম আকাশের নক্ষত্রের মতো জ্বলজ্বল করে। রাসূল বলেন, আমার সাহাবীদের মধ্যে এক একজনের মেজাজ এক এক রকম। আবু বকরের মেজাজ নরম, ওমরের মেজাজ গরম।
এক একজনের মেজাজ এক এক রকম, কিন্তু তোমাদের যাকে পছন্দ হয় তাকে তোমরা অনুসরণ করো, তার জীবনী পড়ো, তাকে নিয়ে স্টাডি করো, তার অনুযায়ী জীবন যাপন করো। আমার এত লক্ষ সাহাবীদের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তার অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করে দিবেন। ইহতাদাইতুম, নবীজির শব্দ ইহতাদাইতুম, মানে আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দিবেন, তুমি সঠিক পথে চলে যাবা। আমাদের সাহাবীদের দেখেন, অথচ আমাদের আজ পর্যন্ত কোন রাজনৈতিক দলের নেতাকে এই কথা বলতে পারবে যে আমার যত কর্মী আছে তোমরা যে কোনো একজনের অনুসরণ করো, কামিয়াব হয়ে যাবা? আমার যত দল আছে, আমার যত আছে, এরকম কেউ বলতে পারবে না, কেউ নাই, পৃথিবীতে ছিল না, এখনো নাই। এই যে একটা ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম, আবার ব্যক্তি হিসাবে আমাদের নবীজি একজন পূর্ণাঙ্গ মানুষ, সাহাবী যারা, যাদেরকে উনি রেখে গেছেন, যাদের ওনার শাগরেদ যারা, তারাও হলো পূর্ণাঙ্গ মানুষ। এত পূর্ণাঙ্গ কিছু রেখে আমরা যদি দুনিয়ার বিভিন্ন মানুষদের পিছনে দৌড়াই, তাহলে এটা আমাদের অধপতন ছাড়া আর কি বলতে হবে, তাই না? তো এই যে কোরআনের যে আয়াত, এই আয়াতটাও এমন যে প্রত্যেকটা আয়াতের অংশ দালালত করে, আমাদেরকে বুঝায় যে ইসলাম কতটা সুন্দর ধর্ম। বুঝেন আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইযা তাদায়ানতুম বিদাইন, দাইন মানে ঋণ, তোমরা যদি কোনো ঋণের আদান প্রদান করো। ঋণের আদান প্রদান বলতে একটা তো হলো আমি কারো কাছ থেকে 1000 টাকা নিলাম আর তাকে আমি 1000 টাকা ফেরত দিব, এটা একটা ঋণ। আরেকটা হলো পণ্য নিয়ে গেলাম, দোকান থেকে পণ্য নিয়ে গেলাম, পণ্যটার টাকা দিলাম না, বাকিতে টাকা দিব, কিছুদিন পরে টাকা দিব, এটাও তো ঋণ। আবার আরেক ধরনের আছে যেটা আমাদের দেশে অনেক সময় ওই যে ইট ভাটা বা এই সমস্ত জায়গায় হয়, যে আগে টাকা দিয়ে দেয়, পরে গিয়ে পণ্য নেয়, এমন হয় না? শরীয়তের ভাষায় এটাকে বাইয়ে সালাম বলে, সালাম। তো এটাও এক প্রকারের ঋণ। এই জায়গায় ক্রেতা ঋণী না, এই জায়গায় ব্যবসা, দোকানদার যে ইট ভাটার মালিক যে, সে ঋণী। সে যেই মানের ইটের টাকা নিছে ওই মানের ইটটাই বুঝায় দিতে হবে, কম বেশি করা যাবে না। 1 নাম্বার ইটের টাকা নিল, 2 নাম্বার ইট দিয়ে দিল, এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা এখানে ঋণের, এই যে নিজেদের মধ্যে লেনদেনের যত সূরত হতে পারে, এমনকি বাসা ভাড়া যেটা, সেটাও এক প্রকারের ঋণ। কারণ 1 মাসের জন্য আমি তাকে ঘর দিলাম, এরপর তার থেকে টাকা বুঝে নিব, এটাও একটা লেনদেন। টাকা অন্যান্য বিভিন্ন ধরনের, এই ধরনের বাকিতে, অর্থাৎ নগদ কোনো কিছু না, বাকিতে অনেক লেনদেন থাকে। এই সমস্ত লেনদেন যেটা নগদ পরিশোধযোগ্য না, কিছুদিন পরে পরিশোধ করা হবে, তো এই যত লেনদেন আছে, আল্লাহ বলেন ইদা তাদায়ানতুম বিদাইন, এই ধরনের যত লেনদেন আছে না কেন, ইলা আজালিম মুসাম্মা, তোমরা সময় নির্ধারণ করে নাও যে কবে গিয়ে এই টাকা পরিশোধ করা হবে, কবে এই পণ্য তাকে বুঝিয়ে দেওয়া হবে, কবে এই মালামাল তাকে ঠিক মতো বুঝিয়ে দেওয়া হবে, এটা নির্ধারিত করে নাও যে অমুক দিনে আমি তোমার এটা মালামাল বুঝাই দেব, টাকা বুঝাই দেব, নির্ধারিত করে নাও। এমন না এই 2-3 মাস পরে দিব না, আস্তে ধীরে, অথবা দেখি আগামী শীত আসলে পরে একসাথে দিব না, অথবা আগামী সিজন আসলে পরে একসাথে দিব না, এরকম না। বরং নির্ধারিত করে নাও যে একদিন কোন তারিখ নির্ধারণ করে নাও, এটা সবচেয়ে ভালো, যে অমুক তারিখে তোমাকে আমি দেব। আর যদি ব্যবসায়িক খাতিরে এমন হয় যে পুরো তারিখ নির্ধারণ করা সম্ভব নাও হয়, অন্তত 4-5 দিন 10 দিন এরকম একটা তারিখ নির্ধারণ থাকে, যেমন আগামী রোজার ঈদের 10 দিন আগে তোমার টাকা দিয়ে দিব, ওই 10 দিনের মধ্যে তুমি টাকাটা পরিশোধ করে দাও। মোট কথা এটা একটা নির্ধারণ থাকা যে অমুক তারিখে আমি তোমার টাকাটা দিয়ে দিব, বা অমুক তারিখে আমি তোমার মালটা ঠিক মতো বুঝিয়ে দিব, এটা তোমরা নির্ধারণ করে নাও। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ, ফাকতুবু, নির্ধারণ করার পরে তোমরা নিজেরা এই লেনদেনটা একটা খাতার মধ্যে লিখে রাখো, আলাদা রেজিস্টার হোক অথবা অন্য কোনো জিনিস হোক, এর মাধ্যমে তোমরা ওইটা হেফাজত করে রাখো যে আমার এই লেনদেন অমুকের সাথে আছে, এই লেনদেনটা আমার অমুক তারিখে গিয়ে শেষ হবে। যারা নেক বান্দা আছে, আল্লাহওয়ালা আছে, আমাদের অনেক বুজুর্গদের ঘটনা আছে,
যাদের আলাদা একটা খাতা থাকতো, যে আমি কখন মারা যাই বলা তো যায় না, আলাদা একটা খাতা থাকতো, যেই খাতার মধ্যে উনি সব সময় লিখে রাখতেন, আর সন্তানাদিদেরকেও বলে রাখতেন যে এই খাতার মধ্যে কে আমার কাছ থেকে পাওনা আছে আর আমি কার কাছ থেকে পাওনা আছে এগুলো সব লেখা আছে, মারা গেলে যেন এই বিষয়ে কোনো সন্দেহ না থাকে। গত বছরও সেপ্টেম্বরে সম্ভবত আমার একজন ওস্তাদ, উনি দুনিয়া থেকে চলে গেছেন। উনার ছেলে, সে আমাদের চেয়েও বয়সে ছোট, সে বাবার জানাজার আগে দাঁড়িয়ে আর কি ঘোষণা দিল, এ কথা বলল যে আমার আব্বুকে যতদিন যাবৎ দেখছি সব সময় এটা দেখছি, আমার আব্বুর আলাদা খাতা আছে, ওই খাতার মধ্যে আব্বুর লেখা আছে যে কে কত টাকা পাবে আর কে কত টাকা, আব্বু কার কাছ থেকে কত টাকা পাবে আর আব্বুর কাছ থেকে কে কত টাকা পাবে, সব লেখা আছে। আলহামদুলিল্লাহ, এই অনুযায়ী আমরা এই সমস্ত টাকা পরিশোধ করে দিব, যা বাকি আছে আমার আব্বুর কাছ থেকে যারা পাবেন সব টাকা পরিশোধ করে দিব। এরপরেও যদি কেউ আরো দাবি দাওয়া থাকে সে আমাদের কাছে যোগাযোগ করবেন। তো এই কথাটা আমার কাছে এত ভালো লাগছে যে আমরা তো সবসময় এই ঘোষণা শুনি যে কারো কোনো দাবি দাওয়া থাকলে আমার সাথে দেখা করবেন, ঘোষণা করে দেওয়া হয়, কিন্তু এইভাবে ঘোষণা করা যে খাতার মধ্যে সব লেখা আছে, কেমন যেন প্রত্যেকটা দিনের প্রত্যেকটা লেনদেনের সময় মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত আছে, যে কখন ডাক চলে আসে বলা যায় না। খাতার শুরু অংশে কে কে আমার কাছ থেকে পাবে, খাতার শেষ অংশে আমি কার কার কাছ থেকে পাবো, এগুলো সব লেখা, যেটা পরিশোধ হয়ে গেছে এটা ক্রস দিয়ে দেওয়া, বাস এটা পরিশোধ হয়ে গেছে। এরকম সাপ থাকা, এই যে ফাকতুবু, তোমরা এই সব কিছু লিখে রাখো যে আমার কাছ থেকে কে কত পাওনা দাওনা আছে, এগুলো সব লিখে রাখো, পরিষ্কার রাখো, তাহলে সবচেয়ে ভালো। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, এই লিখে রাখার ক্ষেত্রে যদি বড় কোনো লেনদেন হয়, 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা, যেটা সমাজের মধ্যে আলাদাভাবে অত গুরুত্ব দেওয়া হয় না, এগুলার মধ্যে নিজেরা যতটুকু পারা লিখে রাখা ভালো। তবে যদি একটু বড় লেনদেন হয়, 10,000 টাকা 20,000 টাকা বা আরো বেশি, বা যার যার জায়গা অনুযায়ী, অনেকের কাছে 10,000 টাকা কিছুই না, এটা স্বাভাবিক, আবার অনেকের কাছে এটাই অনেক বড় কিছু। তো যার যার জায়গা অনুযায়ী মোটামুটি বড় লেনদেন যদি হয়, আল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, তাহলে আলাদাভাবে লেখার জন্য একজন লোককে নিয়ে আসো, যে তোমাদের মাঝে দুইজনের মাঝে লিখে দিবে যে অমুকে অমুকের কাছ থেকে এই টাকাটা নিল, এটা আলাদা লোক নিয়ে আসো। কেন? টাকা পয়সার লেনদেন এমন জিনিস যেটা একজনের কাছেই ওইটা কুক্ষিগত রাখা এটা ঠিক না, বরং কয়েকজনের কাছে ঘুরতে থাকলে তখন দুর্নীতির সম্ভাবনা কম থাকে। আর যদি একজনের কাছেই সব থাকে তাহলে এর মধ্যে অনেক দুর্নীতি হইতে থাকে। অনেক সময় অনেক জায়গার যে সমস্ত দুর্নীতির খবর পাওয়া যায়, দেখা যায় কি একজনের কাছেই সবকিছু ছিল, একজনই সবকিছু, সে কোন সময় সবকিছু নিয়ে পালিয়ে চলে গেছে কোনো খবর নাই, এবার সবাই আফসোস করতে থাকে কি হইলো এটা। না, নিয়ম হলো একজনের কাছে থাকবে, আরেকজনের অনুমতি লাগবে, আরেকজন এটা ব্যাংকে জমা দিবে, এরকম কয়েকজনের হাত ঘুরে যদি টাকা পয়সার লেনদেন হয় কোনো প্রতিষ্ঠানে, যারা অফিস আদালত করে তারা বিশেষভাবে খেয়াল করার মতো। টাকা পয়সায় যাকে একজন দায়িত্ব দিয়েছেন, যে একজন দায়িত্বশীল আছে, একাই তার কাছে সবকিছু না রেখে আরেকজনের কাছে সাইন নিতে হবে, তার কাছ থেকে অনুমতি নিতে হবে, আরেকজনের কাছ থেকে এটা জমা দিতে হবে, ব্যাংকে জমা দিবে আরেকজন, এইভাবে কয়েকজন যদি বন্টন করে রাখা যায় তাহলে এর মধ্যে দুর্নীতির আশঙ্কা কম। কিন্তু একজনের কাছেই থাকলে হঠাৎ করে ফুরুত, কোথায় চলে গেছে আর খবর থাকে না। তো এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে এই দিক নির্দেশনা দিলেন, ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, একজন লেখককে তোমরা ডেকে আনো, যে লেখক তোমাদের দুইজনের মধ্যে ফয়সালা করে দিবে যে অমুকে অমুকের কাছ থেকে এত টাকা ঋণ নিয়েছে। এবং আল্লাহ তাআলা এখানে লেখককেও একটা আদেশ করলেন, কি আদেশ? বিল আদল, এই লেখক সাবধান, আল আদল, তুমি লিখতে গিয়ে আদল করো, ইনসাফ করো, লিখতে গিয়ে আবার দুর্নীতি করো না। একজনের পক্ষ থেকে টাকা খেয়ে এরপরে বাস কম টাকায় লিখে দেওয়া হইলো, আরেকজনের কাছ থেকে আবার টাকা খেলো, পরে আবার বেশি লিখে দেওয়া হলো, এরকম না, বরং
আদেল হও হে লেখক, যাকে ডাকা হচ্ছে তুমি আদেল হও, তুমি ইনসাফগার হও। এটা এই ধরনের লেখালেখি আমাদের এখন অনেক বড় লেনদেন যদি হয় তাহলে আছে। যেমন দোকানের ভাড়া দেওয়া হচ্ছে কয়েক বছরের ডিট, তখন গিয়ে একজন আলাদা দলিল লেখক বা কাউকে ডাকা হয়। অথবা জমির লেনদেন হচ্ছে, কোনো কিছু বড় কোনো সম্পদ বিক্রি হচ্ছে, তখন লেখক ডাকা হয়। কিন্তু ছোটখাটো লেনদেনের মধ্যে এই জাতীয় কাজ আমাদের সমাজে করা হয় না। এই কাজগুলো করা মুস্তাহাব, করা ভালো। কেন? নবীজি বলেন, তোমরা যখন লেনদেন করবা তখন এমন ভাবে লেনদেন করো কাল আজানি, কেমন যেন তোমরা একজন আরেকজনকে চিনোই না। আর যখন অবস্থান করবা, একজন আরেকজনের সাথে গল্প গুজব করবা, তখন এমন ভাবে অবস্থান করো মনে হয় যেন একজন আরেকজনের আত্মীয়। খেয়াল করার মতো নবীজির এই ছোট্ট কথা। লেনদেন যখন করো অতি আপন, অতি আপন, অতি আপন, তারপরেও যদি আমাদের সমাজে বলা হয় যে এই তুই আমার থেকে লেনদেন করলি, এত টাকা নিলি, একটা কাগজের মধ্যে এটা লেখা সাইন দিয়া যেত, যা তোর কাছ থেকে টাকাই নিব না, তোর আবার এই সাইন লাগে, আমার উপরে এতটুকু বিশ্বাস নাই, এটা মনে করা হয় না? কিন্তু না, এইটা করা ঠিক না। বরং অতি আপন, অতি আপন, অতি আপন। লেনদেনের মাসালা যখন আসবে তখন আলাদা সাইন, আলাদা কাগজ, আলাদা রসিদ, এর মধ্যেই সব লেনদেন হওয়া ভালো। এটার মধ্যে গিয়ে অতি আপন ভাব দেখিয়ে পরে কিছুই লেখা হলো না, এবার অতি আপন হওয়ার কারণে এই লোক টাকা দেয় না, এই লোক টাকা চাইতে পারে না। কারণ এই লোক কষ্টের মধ্যে থাকে যে আমি টাকা চাইতে পারতেছি না, ওর কাছে কেমনে টাকা চাই। আবার ওই লোক বেচারা টাকা দিতে পারতেছে না, এই জন্য অনেক সময় লজ্জায় তার সাথে দেখাও করে না। আগে তার দোকানের সামনে দিয়ে গেলে এখন আর যায় না। এরকম হয় না? হয়। এই যে অবস্থাটা কেন বলেন? এই যে ইসলামের এই সুন্দর একটা বিধান যে বাস কাগজের মধ্যে লেখা থাকবে, লেখার মধ্যে সব কিছু হিসাব পাই টু পাই বোঝানো থাকবে, এরপরে তাহলে আর লজ্জার কিছু নাই। উভয়ে উভয়ের সাথে সাক্ষাৎ করতে পারবে, কথাবার্তাও বলতে পারবে, সমস্যা নাই। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ। অনেক সময় এমন হয়, লেখককে যখন ডাকা হয়, এই লেখক তুমি আসো একটু লিখে দাও, তখন লেখক সে লিখতে চায় না, বলে না আমি এর মাঝে নাই, আমি লেখালেখির মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন একজন লেখকের জন্য এই কাজটা করা উচিত না। একটু আগে বললেন লেখক ইনসাফ করবে, এখন আবার বলছে যখন তাকে ডাকা হবে তখন সে যেন এটা অস্বীকার না করে, বরং লেখার জন্য চলে আসে। এটা একটা তিক্ত বাস্তবতা বলতেই হয় যে অনেক জায়গায় লেখকরা ইচ্ছা করেই দূরে থাকতে হয়। কেন? এই জায়গার মধ্যে ঝামেলা আছে, যদি এই ঝামেলার মধ্যে আমি লিখতে যাই তাহলে আমিও এই ঝামেলার মধ্যে পড়ব। এই জানের হেফাজতের জন্য যদি কেউ এই কাজ করে তাহলে এটা জায়েজ আছে, এটা থেকে দূরে থাকা জায়েজ আছে। কারণ অন্যের অনেক সময় কাজ করতে গিয়ে সমাজের অধপতন হওয়ার কারণে এই কাজ করতে হয়, নিজে দূরে থাকতে হয়। কিন্তু আরেকটা হলো এই ধরনের কোনো আশঙ্কা নাই, এমনি না আমি লিখতে পারবো না, এই জাতীয় করা ঠিক না। বরং এই লেখা এবং লেখার বিনিময় নেওয়াও জায়েজ। এই যে দলিল লিখে বিনিময় নেওয়া, অন্যান্য বিভিন্ন লেখালেখি করে দুইজনের মাঝখানে লেখালেখি করে বিনিময় নেওয়া, এটা জায়েজ আছে, এটার মধ্যে সমস্যা নেই। ওয়ালিয়ুমলিল্লাযী আলাইহিল হক, দেখেন কোরআনের মধ্যে কত বিস্তারিত। আল্লাহ বলেন এখন এই যে দলিল লেখককে নিয়ে আসা হইল, এই লেখার দলিল লেখকের একটা ফিস দিতে হবে না? তাকে একটা টাকা দিতে হবে না? এই টাকাটা কে দিবে দুইজনের মধ্যে? আল্লাহ বলেন আলাইহিল হক, যার উপরে এই হক লাজেম হয়ে গেল, মানে যে ঋণ নিল সেই এই টাকাটা দেওয়ার চেষ্টা করবে। তবে যদি দুইজন নিজেরা পরস্পর করে আপোষে নিজেরা কথা বলে নেয় যে ভাই আমি যদি পুরা দলিল লেখকের সব টাকাটা নেই তাহলে তো আমার জন্য এটা কষ্টকর, তো আপনিও 50% নেন, আমারও 50% দেন, তাহলে এইভাবে ভাগ বাটোয়ারা করে নিলে এটাতে সমস্যা নেই। কিন্তু যার উপরে হক, অর্থাৎ যার উপরে এই টাকাটা দিতে হবে, যে ব্যক্তি ঋণী, সেই ব্যক্তির উপরে এই দলিল লেখকের এই টাকাটা দেওয়া এবং এই লেখার ব্যবস্থা করা, দলিল লেখককে ডাকা, এগুলা সব তারই করার জিম্মাদারি। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, আগে পরে অনেক কথা আল্লাহ তাআলা বলতেছেন, মাঝখান দিয়ে আল্লাহ বলেন জেনে রাখো তোমাদের কিন্তু উচিত সর্ব অবস্থায় তোমাদের রবকে ভয় করা। মাঝখান দিয়ে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলে দিলেন
ভয়ের কথা বলে দিলেন, কারণ এটাই হলো আসল ঔষধ। তাকওয়া যদি কারোর মধ্যে চলে আসে তাহলে লেনদেনের মধ্যে তার আর কোনো দুই নম্বরই হবে না। কেউ একজন যদি অনেক বড় বুজুর্গ হয়, তার সমাজের মানুষ, এলাকার মানুষ অনেক বড় বুজুর্গ মনে করে, লেকিন লোক তার লেনদেন পরিষ্কার না, তাহলে যত মানুষ যত যাই কিছু করুক না কেন, এই লোকটা আসলেও পরিষ্কার মানুষ না। এটা বাস্তব। লেনদেন পুরো সাফ থাকা উচিত। এমন কি কোন কোন জায়গা এমন থাকতে পারে যেই জায়গাটা সন্দেহের জায়গা। আল্লাহ রসুল বলেন মুমিন হলো এমন, সন্দেহের জায়গার মধ্যে যখন সে আসবে তখন ওই জায়গার মধ্যেও তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে যে না, এই জায়গা আমি যেতে পারবো না, সন্দেহের জায়গা থেকেও সে দূরে থাকবে। কথা বুঝে আসছে? এটা কিন্তু জরুরি। অনেক সময় এমন হয় যে জিনিসটা, যেই লেনদেনটা আমার কাছে একটু সন্দেহ লাগছে, এই কাজটা করা ঠিক হবে না ঠিক হবে না। মাঝে মধ্যে মসজিদ থেকে বের হই, মুসল্লিদের মধ্যে অনেকে আছে রিক্সা ভাড়া দিয়ে দেয়, জায়েজ আছে। অনেকে এমন আছেন মুসল্লিদের মধ্যেই রিক্সা চালান, উনি খুশি মনে এসে বলেন যে হুজুর রিক্সায় উঠেন, নিয়ে যাবো আপনাকে, আগায় দেবো। বাস রিক্সায় উঠে যায়, আগায় দেয়, ভাড়া দিতে চাইলেও ভাড়া নেয় না, জায়েজ আছে। কিন্তু আরেকটা মাঝে মধ্যে এই ঘটনা ঘটে, সেটা হলো মুসল্লিদের মধ্যে এক দুইজন বলে দেয় রিক্সাওয়ালাকে, ওই রিক্সাওয়ালা আবার অপরিচিত, আমাকে চিনে না, বলে কি এই খতিব সাহেব কিন্তু ভাড়া নিও না, এটা বলে দেয়। এখন এই লোক যখন আমাকে নিয়ে নামায়, তখন আমি যখন ভাড়া দেওয়ার জন্য দেই, হুজুর আমার তো ভাড়া দিতে না করছে, তখন আমি আমারে আপনি চিনেন? না আপনাকে তো চিনি না। তাহলে আপনি আমার কাছ থেকে ভাড়া নিবেন না কেন? ওই লোকের কথায় উনি যদি ভাড়া দিয়ে দিতেন তাহলে ঠিক আছে। এই যে একটা সন্দেহের জায়গা, কিন্তু এই জায়গাটা আলহামদুলিল্লাহ প্রত্যেকবার চেষ্টা করি, ভাই 20 টাকার মাসালাই তো, এই সন্দেহের জিনিস আমার কেন গ্রহণ করতে হবে, 20 টাকা দিয়ে দেই। তো এই যে দেখেন, এটা আমি একটা উদাহরণ হিসেবে বললাম। এরকম অনেক জায়গায় আমাদের মধ্যে এরকম অনেক জায়গা আসবে, যেই জায়গাটা আমি এই টাকাটা নিব না, একটা সন্দেহ তৈরি হয় যে এই জায়গাটা আমার কি নেওয়া উচিত কি উচিত না। এই জায়গাও মুআমালা সাফ রাখা, কারণ মাল সম্পদ এটা হলো এমন জিনিস, হাদিসে কোরআনে জায়গায় জায়গায় নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে বহু জায়গায় আছে আল্লাহ তাআলা এই ত্রুটিগুলো মাফ করে দিবেন। অনেক জায়গায় আছে, কারণ নামাজে ত্রুটি হয়েছে, আশা করা যায় সে যদি খাঁটি দিলে তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু একটা হাদিসেও পাওয়া যায় না যে একজনের কাছ থেকে 1 টাকা মেরে খাওয়া হয়েছে আর ওই টাকাটা আল্লাহ মাফ করে দিবেন, এটা একটা হাদিসের মধ্যেও নেই, কোরআনের আয়াত তো নাই। তাহলে কি দরকার আমি এই সমস্ত সন্দেহ জায়গায় যাব, সন্দেহ জিনিস গ্রহণ করব? এটা তো প্রয়োজন নাই। এটা থেকে দূরে থাকা যতটা পারা যায়, যতটা পারা যায়। আল্লাহ তাআলা এখানে এই কথাটাই বললেন, ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, যত ধরনের লেনদেন তোমরা করো, আল্লিয়াত্তাকিল্লাহ রাব্বা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে লেনদেন করো, তাহলে এই লেনদেনের মধ্যে আর 2 নম্বরই হবে না। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, এবং লেনদেন করতে গিয়ে তোমরা কোনো কিছু কমিও করো না, বেশিও করো না। কেন এই কথাটা বললেন? এটা দুই পক্ষে, যারা টাকা দিচ্ছে তাদের জন্য কম করা যাবে না, আবার যারা টাকা নিচ্ছে তারা যখন পণ্য দিচ্ছে, মাল দিচ্ছে, ওই মালের মধ্যেও নরমাল মাল বা যেই মালের ব্যাপারে কথা হয়েছে ওর চাইতেও নরমাল মাল দেওয়া, এটা কারো জন্যই জায়েজ নেই। এটা বড় কঠিন বিষয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, আমাদের নবীজি যখনই কারো কাছ থেকে ঋণ নিতেন তখন চুক্তি তো থাকতো এটা যে তোমার কাছ থেকে 100 দিরহাম ঋণ নিলাম, 100 দিরহাম তোমাকে বুঝাইয়া দেব। 100 দিরহাম নবীজি তাকে বুঝাইয়া দিতেন, সাথে সাথে নবীজির সামর্থ্য অনুযায়ী আরো 1-2 দিরহাম আরো বেশি দেওয়ার চেষ্টা করতেন। এই যে 1-2 দিরহাম বেশি দেওয়া হলো, এটা কিন্তু সুদ না। এমনি যদি চুক্তি থাকে যে আমারে 100 টাকা দিলেন, আমার 102 টাকা দিতে হবে, তাহলে কিন্তু সুদ। আরেকটা হলো যে না, বেচারা আমার একটু উপকার করলো, যা আমি দেওয়ার সময় একটু বাড়ায় দিয়ে দিলাম, হাদিয়া। তাহলে এটা কিন্তু শরীয়তে শুধু জায়েজ না, বরং এটা দেওয়াটা আমাদের নবীজির সুন্নত। আমাদের নবীজি এরকম অনেক ঋণ এরকম আছেন যে নিয়েছেন, নেওয়ার পরে আবার হুবহু এর চাইতেও আরো বেশি দিয়ে দিচ্ছেন, বলছেন যে তোমাকে হাদিয়া বাকিটা। তো এটা হলো উচিত। এর চেয়ে কমানোর, মাফ করানো, আরো কমায় দেওয়া, এটা কখনোই উচিত না, ঠিক না।
ফাইন কানা আল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান আও যায়ীফান আও লা ইস্তাতিউ আন ইউমিল্লা হুয়া ফালইউমলিল ওয়ালিয়্যুহু বিল আদল। মাঝে মধ্যে যদি এমন হয় যে লেনদেন করতে গিয়ে যে লেনদেন করছে সেই লোকটা সাফিহা, একটু মাথায় সমস্যা আছে। সাফিহা মানে হলো হালকা তার প্রতিবন্ধী বলতে পারেন, অথবা এই জাতীয় যত আছে যাদের মাথায় একটু সমস্যা থাকে, যার জমি বা যার নামে জমি, অনেক সময় এমন হতে পারে না যে বাবা মারা গেছেন, তো 3 ছেলের মধ্যে জমি বন্টন হয়ে গেছে, এদের মধ্যে একজন একটু ওইরকম যার মাথায় সমস্যা আছে, প্রতিবন্ধী টাইপের, বা এমনি কোনো ব্যাপারে তার মানসিক সমস্যা বা এই জাতীয় কোনো ধরনের প্রবলেম তার মধ্যে আছে। আও যায়ীফা, অথবা এই লোকটা অনেক দুর্বল, সে বাসার মধ্যে মাজুর শুয়ে আছে, সে কোথাও যেতে পারে না। আও লা ইস্তাতিউ আন ইউমিল্লা, অথবা সে লেনদেন করবে, আসবে, ডাকতে গিয়ে একজনকে এরপরে বলবে এই তুমি আসো, কাতেব আসো, লেখক আসো, অমুককে ডাকবে, সাক্ষী আনবে, এত কিছু সে করার মতো শক্তি নাই। এরকম যদি কোনো ব্যক্তি হয়, ফালইউমলিল ওয়ালিয়্যুহু বিল আদল, তাহলে তার ওলি যারা আছে, তার অভিভাবক যারা আছে বা তার অধীনস্থ যারা আছে, তারা তার লেনদেনের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবে। তবে তারাও যেন জেনে রাখে, খেয়াল করেন, তারাও যেন জেনে রাখে বিল আদল, হে ওলি যারা আছো, অভিভাবক যারা আছো, তোমরা ইনসাফ করো, তোমরা ইনসাফ করো, তোমরা অবিচার করো না। আজকাল তো এমন হয় যে বাবা বিছানায় শায়িত, বাবার থেকে জোর করে সাইন নেওয়া হয়, আত্মীয় স্বজনের কাছ থেকে জোর করে সাইন নেওয়া হয়, স্বামীর কাছ থেকে জোর করে সাইন নেওয়া হয়, যাতে স্বামী তার অন্য কোনো ফ্যামিলির কাছে এটা দিতে না পারে। এরকম হয় না? না, বিল আদল, যখন তোমরা অভিভাবকরা তার লেনদেনে সাহায্য সহযোগিতা করবা, তখন সাহায্য সহযোগিতা করতে গিয়ে তোমরা ইনসাফ এর পরিচয় দেওয়ার চেষ্টা করো। তো এই আজকে 282 নং আয়াতের অর্ধেকের মতো তাফসির হলো। সামনে লেনদেন সংক্রান্ত আরো বেশ কয়েকটা কথা আল্লাহ তাআলা বলেছেন। এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।